এই ছেলে আপনাদের সাথে বসতে থাকে? শান্ত তঙ্গ বস্তিতেই থাকে, তাই না কাকা? তোমাকে আটকে রেখে মাহিকে বিয়ে করেছে, আবার তোমাকে খুদের ভয় দেখিয়েছে। সত্যি এটা? হ্যাঁ আঙ্কেল সত্যি। আজকে আর মিথ্যা কথা বলবো না বাসা সাহেব। হ্যাঁ, আমি আপনার সাথে প্রতারণা করে আপনার মেয়ে মাহিকে বিয়ে করেছি। এত বড় ধোকা দিলি আমাকে। হ্যাঁ, আমি আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছি, আপনাকে ধোকা দিয়েছি। কারণ একদিন আপনি আমার বাবার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, তার সাথে প্রতারণা করেছেন, তাকে ধোকা দিয়েছেন। আমি তোর বাবাকে ধোকা দিয়েছি মানে? কে তোর বাবা? আমার বাবার নাম সিদ্দিকুর রহমান। কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ, আপনি আসছেন, খুব খুশি হয়েছি। আমি আসতাম না, শুধু আসলাম একজন সুন্দর মেয়েকে বউ সাজলে কেমন দেখা যায় সেটা দেখার জন্য। আপনাকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আমার তো সর্বনাশ হয়ে গেছে। আমি এখন কই যাবো, কি করব? আমি মানুষকে মুখ দেখাবো কিভাবে? কি হয়েছে বাবা? আর কইস না, একটু আগে ওই ছেলে ফোন করছে, তোর সাথে যার বিয়ে হওয়ার কথা, সে নাকি আসবে না। পাত্র আসবে না কেন? এখনো বুঝতেছিস না কেন আসবে না? সে তো তোকে বিয়ে করবে না, তোর তো কপাল পুড়ছে রে মা। হাই হাই আঙ্কেল, কি বলেন? এমন সুন্দর একজন মেয়েকে বিয়ে করবে না? ওই হালার প্রতি কি মানুষ নাকি পায়জামা? আমি এগুলা কিছুই জানি না রে বাবা। একটা মানুষ বিপদে পড়ছে, এই সমস্যার সমাধান কি সেটা বলেন। সমাধান একটাই, এই বিয়ের আসরে যদি এই মেয়েকে কেউ বিয়ে করে তাহলে এই সমস্যার সমাধান হবে। এই বিয়ের আসরে এমন কে আছে যে আমার মেয়ের বিয়ে করবে, আমার মান সম্মান রক্ষা করবে? এইরকম ছেলে কি এই যুগে আছে? নাই নাই রে ভাই, নাই। অবশ্যই আছে আঙ্কেল, আমি করব আপনার মেয়েকে বিয়ে। কাজী সাহেব তাড়াতাড়ি আসেন। হ্যালো হ্যালো ভাই, ওই মায়ের লগে কি বিয়া হয়েছে আপনার? এই পাত্রটা কি ছাইড়া দিব? আরে এখনো ছাড়িস না, বাইন্দা রাখ। ওকে ভাই, তাইলে হালারে মারের উপরেই রাখি। কাকে বাইন্দা রাখছো বাবা? ওই যে আমাদের মহল্লায় চোর ধরছে, চোর তো খুব খারাপ মানুষ না, বলছি বাইন্দা রাখ। ঠিক আছে, বলার না দাঁড়ান। আচ্ছা, কিন্তু খবরদার আমার গায়ে হাত দেওয়া যাবে না। কেন গায়ে হাত দেওয়া যাবে না কেন? এমন তো হতে পারে তোমার সাথে যার বিয়ে ঠিক হয়েছিল সে 2 দিন পর আবার ফিরে আসলো, তোমার বাবা তোমাকে তার হাতে তুলে দিল। টাচ করে শুধু শুধু ইমোশনে জড়ায় লাভ আছে? তোমার কি মাথা খারাপ হয়েছে? ওই হারামজাদা আমার সাথে বিয়ে ঠিক করে বিয়ের দিন আমাকে অপমান করছে, বিয়েতে আসে নাই। আমার বাবার এতগুলো মানুষের সামনে মান সম্মান গেল। ওই ছেলে এসে যদি আমার পায়েও ধরে, আমি তোর কাছে যাবো না। কিন্তু সে যদি এসে বলে যে সে একটা বিপদে পড়ছিল, কেউ তাকে আটকায় রাখছিল, তখন তো তোমার বাবার সাথে তার মিলমিশ হয়ে যাবে, তখন তো তোমার বাবা তোমাকে আবার তার হাতে তুলে দিবে। শুনো, বিয়ে কোনো ছেলে খেলা না। যেহেতু তোমাকে আমি বিয়ে করছি, একমাত্র মরণ ছাড়া তোমাকে আমাকে কেউ আলাদা করতে পারবে না। কালকে তাড়াহুড়া করে বিয়ে হওয়ার কারণে তোমার সম্পর্কেও কিছু জানলাম না, তোমার পরিবার সম্পর্কেও জানলাম না, তোমার নামটাই তো জানা হইলো না। তো তোমার নাম কি বাবা? শান্ত। তোমার বাবার নামটা কি? ধোকা খান। তোমার বাবার নাম ধোকা খান কেন? কারণ আমার বাবা ছোটবেলা থেকে শুধু ধোকাই খেয়ে যাচ্ছে। ওনার অনেক বড় ব্যবসা বাণিজ্য ছিল, তার এক বন্ধু সেই ব্যবসা বাণিজ্য টাকা পয়সা সব ধোকা দিয়ে নিয়ে গেছে। এই জন্য আমাদের মহল্লাবাসী আত্মীয় স্বজন সবাই আমার বাবাকে ধোকা খান বলে ডাকে। আমি তো হুট করে বিয়ে করে ফেলছি, আপনাদের কাউকে কিছু দিতে পারি নাই। তা আপনাদের কার কি দেওয়া লাগবে, বউ তোমার কিছু দেওয়া লাগবে কিনা, বা আমার কোনো শালাশালি আছে কিনা, আত্মীয় স্বজন চাচা চাচি খালা খালু কেউ আছে কিনা, তাদের কার কি দেওয়া লাগবে একটু বলেন। আরে তুমি কি বলতেছো এইসব কথা? তুমি কেন দিতে যাবা? তোমার কি কি দরকার সেইটা আমাকে বলো, আমি তোমাকে দিব। না না বাজান, আগে আমি আপনাদের দিব, তারপর যদি আমার ইচ্ছা হয় তাহলে আপনাদের কাছ থেকে আমি অল্প কিছু নিব। না, আগে আমি দিব, তারপরে তোমার কথা আমরা ভেবে দেখবো। বলো তোমার কি চাই জামাই? না না বাজান, আমার দাদা আমাকে বলে গেছিল শ্বশুর বাড়ি থেকে কোনোদিন কোনো কিছু নিবি না, তাহলে শ্বশুর এবং বউ এগুলো নিয়ে খোটা দিবে। কি বলো? তুমি আমার স্বামী, তুমি কোনো কিছু নিলে আমি কোটে দেবো কেন? না না, তারপর ছোটবেলা থেকে আমি শুধু মানুষকে দিয়েই গেছি, কারো কাছ থেকে কিছু নেই নাই, তো তাই আমার কেমন জানি লজ্জা লজ্জা লাগতেছে। লজ্জার কি আছে? আমি তো তোমাকে খুশি হয়ে দিতেছি। বলো তোমার কি লাগবে? বলো। আচ্ছা ঠিক আছে, আপনারা যেহেতু খুশি হয়ে দিতেছেন, আমি না করি কি হবে? এখন তো আমি এবারে জামাই হয়ে আমি রিক্সায় চলাফেরা করি কি হবে? এই জন্য আমাকে একটা গাড়ি দিতে হবে, আর তার সাথে আমাকে একটা বাইকও দিতে হবে। কারণ যখন অনেক জ্যাম পড়বে তখন তো গাড়িতে বসে থাকতে হবে, গাড়িতে চলবে না। আমি বাইকে করে আসবো, আর সাথে একটা আইফোন কিনে দিতে হবে, যাতে আমরা দুজন সুন্দর সুন্দর ছবি তুলি, সেই ছবি ফেসবুকে আপলোড করতে পারি। এত ব্যাগ ট্যাগ গোছাইতেছো, সাজগোজ করছো, কোথায় যেতেছি আমরা? হানিমুনে যেতেছি না? কোথায়, নেপাল নাকি ব্যাংকক? আমি হানিমুনে যাচ্ছি না। তো হানিমুনে যাচ্ছ না, ব্যাগ ট্যাগ গোছাইছো কেন? রেডি হয়েছে কেন? এত সুন্দর করে সাজগোজ করছো কেন? তোমার বাসায় যাওয়ার জন্য। বিয়ে হয়েছে 2 দিন হয়ে গেছে, কতদিন আর আমাদের বাসায় থাকবো? আজকে থেকে তোমাদের বাসায় থাকবো। অসম্ভব, আমি তোমাকে কখনো আমার বাসায় নিয়ে যাবো না। আমাকে তোমাদের বাসায় নিয়ে যাবে না মানে? তোমার বাবা অসুস্থ হয়ে গেলে তাকে হসপিটালে কে নিয়ে যাবে, এই কথা কি একবার তোমার মাথায় আসছে? তা তো তোমার মাথায় আসবে না। তুমি তোমার জামাইয়ের বাড়িতে চলে যাওয়ার জন্য অস্থির হয়ে গেছো। ঠিক আছে, আমি আমার বাসার চাবি সবকিছু তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি চলে যাও আমার বাসায়, কিন্তু আমি তোমার সাথে যাবো না। এইরকম ভালোবাসা কেউ আমাকে দেয় না। আপনি কি এটা কোনো মানুষের মতো কাজ করলেন? আমি কি করছি বাবাজি? কি করছেন আমি বুঝতে পারতেছেন না। আপনি অফিসে বসছেন কেন? আমার ব্যবসা বাণিজ্য হিসাব নিকাশ খাতা পত্র সব তো অফিসে। আমি অফিসে না আসলে হবে? আব্বাজান, আপনি মনে হয় জানেন না, আমি আমার আব্বার ব্যবসা বাণিজ্য সব নিজেই দেখতাম। এইসব বিষয়ে আমি খুবই এক্সপার্ট। আগে আমার আব্বার ফ্যাক্টরি ছিল একটা, আমি সেটা বানাইছি 10টা। তাই নাকি? তাইলে
আমার অফিসের দায়িত্বটা তুমি আজকে থেকে বুঝে থাকো। হ্যাঁ, আমার অফিস আদালত হিসাব নিকাশ ব্যবসা বাণিজ্য শ্রমিক ফ্যাক্টরি সবকিছু তুমি সামলাবা। আজ থেকে আমার চেয়ারে তুমি বসো, আমার একটু রেস্ট দাও প্লিজ। আমাকে কেমন লাগছে আব্বাজান? আপা আপা আপনি আমাদেরকে ছাড়া এত বড় একটা কাজ কিভাবে করলেন? কিভাবে এত বড় একটা সিদ্ধান্ত আমাদেরকে ছাড়া নিতে পারলেন? আমি কি আপনার মেয়ে জামাই নাকি নাকি এই মেয়ের আপনি ভালো আছেন? সত্যি করে বলতে হবে। ওই বলার আমার কথা বলো, এইটা আমার বাসা, তোমার ইন্স্যুরেন্স কোম্পানির অফিস না। ভাই বাবা জি আসো আসো, বসো বসো। একটা ফাইল ছিল, ফাইলে একটু সই করে দেন। দাও দাও দাও, দাও, দাও। কি ব্যাপার? বাবাকে দিয়ে তুমি কি সই করাচ্ছ? ওই আমরা খান গ্রুপের কাছ থেকে একটা ফ্যাক্টরি কিনতেছি তো, সেটার জন্য আবার একটা সই লাগবে। বাবা, তুমি যে সই করছো ফাইলটা পড়ে দেখছো? আরে কি সব বাজে বাজে কথা বলতেছিস তুই? আমার জামাই বাবাজি আমাকে একটা ফাইল দিছে সই করতে, আমি সেটা সই করব? আমি তো আমার জামাই বাবাজিকে অন্ধের মতো বিশ্বাস করি। দাও বাবাজি দাও, আমি সাইন করে দিচ্ছি এক্ষুনি এক্ষুনি। এই কোথায়? এই এদিকে। বিয়ের সময় এই ছেলে আপনাকে কি বলছে? ও কোথায় থাকে আর বাপে কি করে? কেন, ও শান্তর বাবা বিদেশে থাকে, সে অনেক বড় ব্যবসায়ী। নো, মিথ্যা কথা বলছে, ভুয়া কথা বলছে আব্বা। ও আর ওর বাপে মিললা পুরীর বস্তিতে থাকে, বস্তিতে। ওর বাপের ব্যবসা বাণিজ্য কিচ্ছু নেই আব্বা, একটা সাধারণ ভ্যান ড্রাইভার। আর সে আপনার মেয়েকে ধোকা দিয়ে বিয়ে করছে আব্বা, ধোকা দিয়া। আপনারা সত্যি করে বলেন। এই আরেক টাকা, হ্যালো, দেখেন তো এই ছেলে আপনাদের সাথে বস্তিতে থাকে? শান্ত তো অঙ্গ বস্তিতেই থাকে, তাই না কাকা? শান্ত তো ওখানে আমগো বসতে যাই না, দেখাই জানে। হারে কি রে শান্ত, তুই বড় লোকের মায়ের বিয়া করে দিকে আমগো ভুলে গেলি গা? কে আমারও কিছুদিন পর বস্তিতে গিয়ে থাকতে হবে? আরে কি বলো না বলো, তোমাকে নিয়ে আমি বস্তিতে রাখবো কেন? আমি আর আমার বাবা যে বস্তিতে থাকি সেটা তো বাধ্য হয়ে থাকি। কেন বাধ্য হয়ে থাকতে হবে না? আরে আমার দাদা দাদি থাকতো বস্তিতে, দাদা দাদি মারা যাবার পর তাদের কবর দেওয়া হয় বস্তির পাশে। এরপর আমার বাবা অনেক টাকা পয়সার মালিক হয়ে যায়, কিন্তু সে বস্তি ছেড়ে যায় না। কারণ হচ্ছে তার বাবা মার কবর রেখে সে কোথাও যাবে না। এই জন্য আমি আর আমার বাবা বস্তিতে থাকি। তার মানে আমার শ্বশুরও ভালো মানুষ? ওই শালার বাটপার, আমি তো তোরই খুঁজতেছি। আমার শালির সাথে তোর বিয়ে ঠিক হয়েছে? বিয়ার আসর থেকে তুই বিয়া ভেঙে দিছস। তুই কেন বলছিস যে আমার শালির তুই বিয়ে করবি না? কেন ভাই সেদিন আমার গলায় শুনে ধরেছিল ভাই, আমি ভয় বলছি বিয়েটা করবো না ভাই। আমি যা কিছু করছি করছিলাম। কি কর? তোর কোন ছুরি ধরা ছিল? তোমাকে আটকে রেখে মাহিকে বিয়ে করেছে, আবার তোমাকে খুদের ভয় দেখিয়েছে। সত্যি এটা? হ্যাঁ আঙ্কেল সত্যি। আপনি একটাবার ভেবে দেখেন আঙ্কেল, যে মাহিকে আমি এত পছন্দ করেছি, তাহলে আমি কেন বিয়েটা ভেঙে দিব? আমার সাথে এত বড় বাটপারি? বলো, তুমি মিলনকে আটকে রেখে আমাকে আর আমার মেয়েকে ধোকা দিয়ে আমার মেয়েকে বিয়ে করেছো কেন? আজকে আর মিথ্যা কথা বলবো না বাসা সাহেব। হ্যাঁ, আমি আপনার সাথে প্রতারণা করে আপনার মেয়ে মাহিকে বিয়ে করেছি। আর আমি বস্তিতে থাকি, আমি গরিবের ছেলে। ফকিন্দির পোলা ফকিন্দি, তুই আমাকে ধোকা দিয়ে আমার মেয়েকে বিয়ে করছিস? এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা, না হলে কিন্তু আমি গুলি করে তোকে মেরে ফেলবো। ভাই তুমি কি চাও আমি বের হয়ে যাই? এখন তুমি বাসা থেকে বের হয়ে যাবা? ছি ছি ছি, তুমি এত বড় চিটার! আমি ভাবছিলাম তুমি অনেক ভালো মানুষ, তোমার মতো মানুষ এই দুনিয়ায় নাই। ভুল ভাবছি। আসলে বলে না, অতি ভক্তি চোরের লক্ষণ। কথাটা ঠিকই প্রমাণিত হয়েছে। তোমার সাথে আমি সংসার করবো না। তুমি যাও এখান থেকে, বাসা থেকে বের হও। কি হলো? আমার মেয়ের কথা কানে যায় না? হ্যাঁ, বেরিয়ে যা বলছি। কার বাসা থেকে কে বের হয়ে যাবে? এটা আমার বাড়ি। কি মাথা খারাপ? এই বাড়ি তোর মানে? হ্যাঁ বাসা সাহেব, এটা আমার বাড়ি। আপনি নিজেই বাড়ি সহ আপনার সহায় সম্পত্তি সব আমার নামে লিখে দিয়েছেন। এই যে তার দলিল। আরে এ তো সেই দলিল যে আমার কাছ থেকে সাইন করিয়ে নিল কোম্পানির কাজের কথা বলে। এত বড় বাটপার, এত বড় বেইমানি তুই আমার সাথে করলি, এত বড় ধোকা দিলি আমাকে। হ্যাঁ, আমি আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছি, আপনাকে ধোকা দিয়েছি। কারণ একদিন আপনি আমার বাবার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, তার সাথে প্রতারণা করেছেন, তাকে ধোকা দিয়েছেন। আমি তোর বাবাকে ধোকা দিয়েছি মানে? কে তোর বাবা? আমার বাবার নাম সিদ্দিকুর রহমান। এক সময় আপনার বিজনেস পার্টনার ছিলেন, আপনাকে অন্ধের মতো বিশ্বাস করতেন। আর সেই বিশ্বাসের সুযোগ নিয়ে আপনি তার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, তার ব্যবসায়িক সবকিছু নিজের নামে লিখে নিয়েছেন। বিশ্বাস করেন বাসা সাহেব, আমার বাবা সেদিন ভীষণ কষ্ট পেয়েছিলেন। সে কোনোদিন ভাবতেও পারেনি তার বন্ধু তার সাথে এইভাবে বিশ্বাসঘাতকতা করবে। আমার বাবার সেই কষ্ট দেখে আমিও প্রতিজ্ঞা করেছিলাম, একদিন আমি আপনাকে রাস্তায় নামিয়ে ছাড়বো। আজকে সেই দিন। আজকে আপনি রাস্তার ফকির। বেরিয়ে যান, বেরিয়ে যান। না শান্ত, তুই ওনাকে বের করে দিস না। এসব তুমি কি বলছো বাবা? যে তোমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করেছে তাকে আমি বের করে দেবো না? আমি ঠিকই বলছি। কুকুর যদি মানুষের পায়ে কামড় দেয়, তাহলে মানুষের কি কুকুরের পায়ে কামড় দেওয়ার শোভা পায়? ক্ষমা হচ্ছে মহৎ গুণ। তুই ওনাকে ক্ষমা করে দেখ। সৃষ্টিকর্তা আছেন, উনি ওনার বিচার করবেন। তুমি আমাকে রেখে যেও না প্লিজ। আমাকে তোমার সাথে নিয়ে যাও। আমার সাথে গেলে তো তোমাকে বস্তিতে থাকতে হবে। তুমি কি পারবা আমার সাথে বস্তিতে থাকতে? তুমি যেখানে থাকবে আমি সেখানেই থাকবো। চলো। মারে, তোরা আমাকে একা ফেলে যাস রে। বন্ধু সিদ্দিক, আমি তোর সাথে অনেক অনেক বড় অন্যায় করেছি, আমি ভুল করেছি।
আমি আমি পার্থিব লোভে পড়ে গিয়ে আমার প্রাণপ্রিয় বন্ধুর সাথে বেইমানি করেছি। আমি তোকে কথা দিচ্ছি বন্ধু, আমি তোর সব সম্পত্তি, ফ্যাক্টরি, অফিস, ব্যবসা সব ফিরিয়ে দেবো, কথা দিচ্ছি। তুই তুই বন্ধু হিসাবে না পারিস, বিআই হিসাবে হলেও আমাকে মাফ করে দে বন্ধু।